বন্ধুরা, তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে মুভি রিভিউ বস চ্যানেলে। তো আশা করছি সবাই ভালো আছো। তো আজকে এটা কোনো মুভি রিভিউ না, এটা কোনো হচ্ছে মুভি রিভিউ করছি না, এটা হচ্ছে আমাদের বাংলার বস, টলিউডের বস এবং হচ্ছে বিগেস্ট সুপারস্টার এই একবিংশ শতাব্দীতে সেই মানুষটার জন্মদিন আজকে। এবং সেই মানুষটা হচ্ছে 1978 সালে জন্ম হয়েছিল 30শে নভেম্বর, এবং সেই মানুষটা হচ্ছে আজকে 2025 সালে, আজকে হচ্ছে সেই মানুষটার হচ্ছে জন্মদিন। এবং হ্যাপি বার্থডে, মেনি মেনি হ্যাপিনেস অফ দি ডে। খুব ভালো থেকো, সুস্থ থেকো, এরকম মুভি আমাদেরকে উপহার দিও। আর এটুকুই বলবো যে জিদ্দার, তুমি যেরকম আছো এরকমই থেকো। এবং একটাই জিনিস যার মেরুদণ্ড এখনও রয়েছে, সবাই যখন হচ্ছে সবাই রাজনৈতিক দলে যোগ দিয়েছে, যোগ দিচ্ছে, পলিটিক্যাল পাওয়ার দেখিয়ে হচ্ছে সিনেমা হিট করাচ্ছে, সিনেমা রিলিজ দিচ্ছে, নিজের পছন্দ মতো সিনেমা সব কিছু করছে সে। এবং সেখানে তুমি সাইলেন্টলি হচ্ছে মুভি করে যাচ্ছ, এবং সাইলেন্টলি কোনো পলিটিক্যাল পাওয়ার ছাড়াই তুমি যে সিনেমা হিট দিচ্ছ, তার জন্য সত্যি কথা বলতে কি কলিজা চাই। একটা কথা আছে, মানুষটার প্রথম সিনেমা চন্দু যদিও ফ্লপ যায়, সেটা তেলেগুতে, কিন্তু বাংলাতে কিন্তু প্রথম সিনেমা তার সাথী দিয়ে শুরু হয়, এবং সাথী দিয়ে সে হচ্ছে একটা রেকর্ড ব্রেকিং হিস্ট্রি ক্রিয়েট করে। এবং আজকে সবাই জানে যে এটা সবচেয়ে বড় বিশাল বড় সবচেয়ে বড় হিট হয়েছিল, হাইয়েস্ট ক্রসিং অফ দ্য ইয়ার হয়েছিল। এবং তারপরে হচ্ছে প্রথম এই মানুষটার হচ্ছে কয়েকটা জিনিস রেকর্ড, যেগুলো এই মানুষটা প্রথম প্যান ইন্ডিয়া রিলিজ দিয়েছিল একটা টাইম, হিন্দি এবং বাংলাতে, চেঙ্গিস দিয়ে। এবং নীরজ পান্ডের সাথে হচ্ছে স্টোরিতে স্টোরি স্টোরি স্ক্রিন পেতে নীরজ পান্ডে রয়েছে। এবং তারপরে হচ্ছে এই মানুষটাই হচ্ছে কি বলবো, মানে 1.5 CR হচ্ছে প্লাস হচ্ছে হিন্দিতে হচ্ছে বক্স অফিস দিয়েছিল, অলমোস্ট টু সিয়ারের কাছাকাছি। আর তার সাথে হচ্ছে এই মানুষটা হচ্ছে ডাব করেছে, নিজেই হিন্দিতে ডাব করেছে, এতটা হিন্দিতে স্বাবলম্বী। তো এই মানুষটার জন্য সত্যি কথা বলতে যত ক্রেডিট কম, মানে যত আছে বলবো ততটাই কম হবে। এবং এই মানুষটাই হচ্ছে 2000 প্রথম সিনেমা হচ্ছে, প্রথম 8 প্যাক এনেছিল বাংলাতে, যেটা ফাইটারের থ্রু দিয়ে, যে এবং সবাই জানে কীরকম লেভেলের এবং ডেডিকেশন লেভেলের অ্যাক্টিং, যেমন অ্যাকশনে যেরকম কেউ বস দেখে থাকে, বস আওয়ারার মতো সিনেমাতে হচ্ছে অ্যাক্টিং যেরকম অ্যাকশন দেখিয়েছে, ঠিক সেরকম হচ্ছে প্রেমী সাথীতে হচ্ছে রোমান্টিক হিরোর কাজ করেছে। আবার তার সাথে হচ্ছে কমেডি, কমার্শিয়াল, সায়েন্স ফিকশন হচ্ছে সিনেমা বের করেছে বুমেরাং। কমেডি প্রচুর সিনেমা আছে। প্রথমে হচ্ছে বেস করেছি রোমান্টিক কমেডি, বেস করেছি প্রেম করেছি থেকে শুরু করে। এবং তার সাথে হচ্ছে ক্লাস সিনেমা হচ্ছে কিগান মান্ডি, সবাই জানে সেটা অসুরের মতো সিনেমা, অসুর। তারপরে হচ্ছে অসুর অসুর আছে, পৃথ্বীভূমি আছে, তারপর হচ্ছে কৃষ্ণকান্তের উইলের মতো সিনেমা করেছে, পিওর প্রপার আর্ট ফিল্মের মতো। আর এই মানুষটা হচ্ছে প্রথম, এবং হিন্দিতে হচ্ছে লিড রোলের ক্যারেক্টারের প্লে করেছে খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার, নেটফ্লিক্সের মতো একটা নেটফ্লিক্সের মতো একটা মানে ওটিটিতে এই মানুষটা খাকি বেঙ্গল চ্যাপ্টার নীরজ পান্ডের সাথে করেছে। তো এরকম লেভেলের একটা হিরো, যাকে পশ্চিমবঙ্গে জন্মগ্রহণ করেছে, এবং পলিটিক্যাল পার্টিতে নেই বলে মানুষ গর্ব করছে না, কিন্তু যে মানুষটা যদি অন্য কোনো রাজ্যে যদি হতো, আজকে গর্বে প্রত্যেকটা মানুষই সাপোর্ট করতো। এবং শুধুমাত্র জন্মদিনে দুটো জিনিস আমি চাইছি তোমার কাছ থেকে, একটা হচ্ছে যে যেরকম কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, এই সিনেমা যেরকম প্রমোশন হচ্ছে, তো সেরকম যেন প্রমোশন পরের সিনেমাগুলো তো হয়, তার জন্য তাহলে সুপারহিট আরামসে সবাই যেটা বলে সেটা দেখতে পাওয়া যাবে আরও ভালোভাবে, যেটা যেটা তুমি বলে যে নাকি তুমি নাকি পিছিয়ে গেছো। এবং সেকেন্ডটা হচ্ছে বক্স অফিসটা নিয়ে আমি বলবো এটা একটু দেখো, তার কারণ বক্স অফিস নাম্বারটা ডেফিনেটলি একটা ম্যাটার করে। কারণ প্রত্যেকটা তুমি চুরি করছো না, কিন্তু অনেক বেশিরভাগ লোকই চুরি করে নিচ্ছে মুভিকে। তো আমি এটাই বলবো, যে এটুকুই রিকোয়েস্ট করবো যে যদি পারো এটা একটু সাপোর্ট দিও, এটা সাপোর্ট দিলেই আমার ভালো লাগবে। আর যদি আমার মনে হয়েছে যে যেগুলো আমার বলতে চাইছি, আর যেটা আমার একটা জিনিস বলার আছে এই মুভির নিয়ে, সেটা হচ্ছে এই লোকটার নিয়ে, এই মানুষটার নিয়ে, যে মানুষটা হচ্ছে এখনো পর্যন্ত, মানে সিঙ্গেল স্ক্রিন অনেকই বন্ধ হয়ে গেছে, কিন্তু এই মানুষটার জন্য কিছু সিঙ্গেল স্ক্রিন এখনো বেঁচে আছে। তার কারণ এই মানুষটা মেন স্ট্রিমের সিনেমা করে আছে কন্টিনিউয়াসলি, এবং বহু সিঙ্গেল স্ক্রিনকে বাঁচিয়েছে, তার জন্য ধন্যবাদ। বাঙালি, একটা অবাঙালি হয়েও যে বাংলার জন্য এত ভাবছো, তার জন্য অসংখ্য ধন্যবাদ। এবং এই মানুষটা হচ্ছে শাহরুখ খান, যে কিং কিং খান, যেখানে হচ্ছে মান্নাতে যেভাবে বার্থডে সেলিব্রেট করে ফ্যানদের সাথে, এও কিন্তু সেরকমই ফ্যানদের সাথে হচ্ছে বার্থডে সেলিব্রেট করে। এবং তারপরে তাদের জন্য হচ্ছে কিছু না কিছু গিফটস থাকে ওইখানেই, এবং কিছু কিছু তাদেরকে লাঞ্চ প্রোভাইড করতে পারে এই মানুষটাই। এবং যে মানুষটা হচ্ছে
নিঃসন্দেহে চুপচাপ যে সিনেমার যে মানে মানুষের জন্য করে যাচ্ছে, সেটা হচ্ছে সবসময় সবাইকে না বলে নয়। এবং এই মানুষটা হচ্ছে প্রথম হচ্ছে আলাহাবাদের ইউটিউব পডকাস্টে গিয়ে হচ্ছে, রণবীর আলাহাবাদের পডকাস্টে গিয়ে হচ্ছে পডকাস্ট দেখিয়েছে, যেটা হচ্ছে ইন্ডিয়ার ওয়ান অফ দ্য লার্জেস্ট পডকাস্ট চ্যানেল, সেখানে করে এসেছে। তো এই মানুষটা নিয়ে যত বলবো তত কম। এই মানুষটা সত্যি কথা বলতে কি মানে আমি এটুকুই বলবো যে আরও সাকসেস পাও, আরও বাংলাকে আরও উঁচু জায়গায় নিয়ে যাও। আর তুমি হচ্ছে এভাবেই থেকো, আমাদেরকে আরও বেশি এরকম ভালো ভালো মুভি, সুপারহিট মুভি আমাদেরকে গিফট দাও। তো যাই হোক, আমি জিতের ফ্যান, ডাইহার্ড ফ্যান হয়ে বলছি যে জিতদা, লাভ ইউ, ভালো থেকো। কোনোদিন না কোনোদিন ভিডিওটা পৌঁছাবে ডেফিনেটলি, একটু সেদিন হচ্ছে রিপ্লাই দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই একটাই কথা বলবো, অন্য কোনো ছবিতে, অন্য কোনো ভিডিওতে তোমরা কিছু করো না, কিন্তু এই ছবিতে, এই ভিডিওতে অ্যাটলিস্ট জিদ্দার জন্য অন্তত উইশ করে দিও একটা কমেন্টে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো, টেক কেয়ার, টাটা, বাই বাই।